গুড মর্নিং। আয়ুষ্মান জাস্ট স্কুল বেরোলো আর আমাদের দিন এখন শুরু হচ্ছে। আমার আর আমার কর্তামশাই সকাল থেকে জল টল কিছু খাওয়া হয়নি, দেরি হয়ে গেছে। দেরি না, দেরি ঘুম থেকে উঠতে হয়েছে খুব একটা বলবো না, তাড়াতাড়ি উঠে গেছি। উঠে টিফিন সব রেডি করা, এই সমস্ত কাজ করতে করতে আর জলটা মানে রিল্যাক্সে যে একটু জল খাবো সেই সময়টা থাকে না। তারপরে আয়ুষ্মান বেরিয়ে যাওয়ার পর একটু মোবাইল ঘাঁটি, এই সমস্ত একটু করি করে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে দিলাম, সারাদিনটা চলবে, দেখতে থাকো। না চল। আর বিছানাপত্র সব রেডি করে দিয়েছি। ওর বাবা যখন গেছিলো আয়ুষ্মানকে দিতে আমি সব নিয়েছি। এখন আমি নিজে ব্রাশ করব, তারপরে আর এই দুধের প্যাকেট এনেছে, শসা এনেছে, গাজর এনেছে। বলেছিলাম আলু আনতে, ডিম আনতে, সেগুলো আনিনি, বললো সামনের দোকান থেকে এনে দেবে। বাজার সবই আছে, এই সবই আর কি আনার ছিল। আর তোমার একটা জিনিস দেখাবো, এক সেকেন্ড দাঁড়া, এগুলো তুলে দিয়ে আগে দুধের বাটিটা খালি থাক, জায়গা মতন তুলে দিলাম। একটা জিনিস দেখাবো, এই যে দাঁড়াও, এই যে বাসনের ঝুড়িটা কিনেছি না, এটা জানো তো মানে খুব একটা দাম নেয়নি। এটার দাম নিয়েছে হচ্ছে 130 টাকা। হ্যাঁ, 130 টাকায় নিয়েছে। এর থেকে একটা ভালো, আমি দোকান থেকে কিনেছি, আমি কিন্তু ওই গাড়িগুলো থেকে কিনিনি। গাড়িগুলোর প্লাস্টিকটা অতটা ভালো লাগছিল না, 100 টাকা চাইছিল, কিন্তু প্লাস্টিক মেটেরিয়ালটা এতটা ভালো লাগছিল না। এটা শাইন করছে, ওটাতে কোনো শাইন ব্যাপারটা ছিল না। তো সেই জন্য আমি দোকান থেকে কিনলাম, 130 টাকায় পেয়েছি। আর একটা ছিল 230 টাকায়, সেমই দেখতে, কিন্তু মেটেরিয়ালটা আরেকটু বেটার, কালারটা আরেকটু প্রমিনেন্ট, ওটার প্লাস্টিকটা আরেকটু ভালো, কিন্তু সেম সাইজ। প্রচুর বাসন ধরে। কালকে তো এক ঢিপি বাসন, কিন্তু তুমি সব বাসন দেখতে পাবে যে কোথায় কি বাসন রাখা আছে না আছে। এইটা সুবিধা। আমি অনলাইনে দেখেছিলাম, দামটাও ঠিকই আছে, একটু বেশি নিচ্ছিল, কিন্তু সাইজ অনেক ছোট থাকে। আমি অনেকের ব্লগে দেখলাম সাইজ অনেক ছোট, সেখানে এইটার সাইজটা অনেকটা বড়, দামও অনেকটাই কম। ফেটে যাবে, আর একটা নেবো, 130 টাকা, ফাটবে না, অনেক খুব মজবুত, বলে বোঝাতে পারবো না কতটা মজবুত। ওই জন্য আমি আমার বর বলছিল দামিটা নিতে, না এটাই নিই, যদি ফেটে যায় পরে আবার আর একটা নেবো। কিন্তু ওপরে আমাকে আর একটা কিনতে হবে। আমি নিচের দিকে ট্রে দেওয়া অনেকগুলো এখন দেখি না অনেকের আছে, ট্রে দেওয়াগুলো খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না ট্রে দেওয়া। তো অগত্যা এটাই নিতে হয়েছে। বাসন ধোয়ার সময় আমি নিচে একটা টাওয়েল বিছিয়ে নিই, টাওয়েলটা বিছিয়ে নিই রান্নাঘরে। তো এই, আর ওই দিকে দেখো গতকালের জামা কাপড়গুলো এখানে ঝোলানোই রয়েছে, কারণ এখন তো বিকেলের পরে কাচা ধোয়া হয়, সকাল থেকে কাচা ধোয়া করি না, বিকেলের পর হয়, ওই ভিজেই থাকে। তারপরে সকালে রোদ ওঠে, সকালে রোদেই এগুলো শোকায়। ছাদে এখন মেলবার পজিশন নেই। তো এই রুটিন আমার এখন চলছে। এখন আমি বসে একটু ব্রাশ করবো। আর আমার কর্তাকে জিজ্ঞেস করলাম যে সকালে কি দুধ চা খাবে, কি চা করবো, বলো দুধ চা। সকালে দুধের প্যাকেট এনেছে দেখে তখনই বুঝতে পেরেছি যে দুধ চাই খাবে।
चांदनी रूप की चांदनी তোমার কি আজকাল একটু বেশি ঠান্ডা লাগে? একটা সময় তুমি হাফ প্যান্ট পরে বসতে, আর সবাই বলতো বাবা এই ঠান্ডাতে আসিস হাফ প্যান্ট পরে বসে আছে, আর এখন ঘরের মধ্যে টুপি পরে বসে থাকে। ঠান্ডা লাগে, বয়স হয়ে গেছে তো, রক্ত ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, কোল্ড ব্লাডেড। আচ্ছা, কার কার এরম মনে হয় যে হাজব্যান্ডের সঙ্গে মনের কথা ছেড়ে দাও, কুটকচারি থেকে শুরু করে যে কোনো কিছু হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করে সব থেকে বেশি মজা? কেন বলো তো? কারণ এই মানুষটার কাছে তুমি যাই বলো না কেন, যত গোপন কথাই বলো না কেন, 4-5 কান অন্তত সে করবে না। পুজো হলো, ভালো করে মন ভরে পুজো করছি, হয়নি এখনও কমপ্লিট। এখন যে এটা এখানে তো ঠাকুরের জিনিসপত্র থাকে, জানো, ঠাকুরের জামা থাকে, ঠাকুরের আসন থাকে, এগুলো সবই ঠাকুরের। তো বৃহস্পতিবার তো একটু মন ভরে আর তাড়াতাড়ি পুজো করেছি। 9:30টার আগেই বসে গেছি পুজো করতে, সকাল 9:30টার আগে। আর এই যে মাকে সাজানো গোছানো হয়ে গেছে, সব কিছু করে নিয়েছি। আর বাবা লোকনাথ কেউ সবাইকে ঠাকুরকে সাজিয়েছি। আর মিষ্টি আনাইনি, জানো তো, মিষ্টি আনানো হয়নি। মিষ্টি আনালেই মিষ্টি মানে খাওয়া হয় বেশি। 9টা থালায় কিশমিশ দিয়ে দিই, একটা করেই কিশমিশ দিই, কারণ কিশমিশ এই দেখো থেকে যায়, বুঝলে তো। এগুলোকে নিয়ে আমি জলে ভিজিয়ে দেবো। কালকের এগুলো সন্ধ্যাবেলার কিশমিশ সব ছিল, তো কালকে সরাতে ভুলে গেছি, আর জামা চেঞ্জ করে নিয়েছিলাম আর হয়নি, তো এই জন্যই ঠাকুরকে কিশমিশ দিই। হ্যাঁ, আর এই হচ্ছে ব্যাপার। কারণ বলতে না, ঠাকুরকে যেটা ভোগ দিই সেটা বলতে আমার এই কারণেই খারাপ লাগে, কারণ আমি দেবো তো, অনেকে বলবে একটা করে ঠাকুরকে কিশমিশ দিচ্ছ। আসলে এক একজনের এক এক রকমভাবে পুজো দেওয়ার ব্যাপার, তো আমার কাছে ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম, আর সেটা বিশ্লেষণ করতে ভালো লাগে না, কারণ সেটা নিয়ে অনেকে অনেক ব্যাখ্যা দেবে। যেমন আমি বলি, হনুমানজিকে আমি যখন পুজো করি, আমি খেয়েও হনুমান চালিসা পড়েছি। একদিন ফেসবুকে এই একটা এসেছিল যে তোমরা কি আমিষ খেয়ে হনুমান চালিসা পড়ো? অনেকে বলেছে আমার যখন ভয় লাগে আমি বাথরুমে বসেও হনুমান চালিসা পাঠ করি। সবটাই না মানে মানুষের ভক্তির ওপর। আমাকে আবার একজন বলেছিল তুমি একটু বেশি বাড়াবাড়ি বলে ফেললে, হনুমানজি সম্পূর্ণ অন্যরকম। দেখো, আমি ঈশ্বরকে একটা কথাই বলি, আমি অন্যায় করলেও তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার সব। আমি যদি পাপী হই, তুমি পতিত পাবন, তুমি আমাকে ওখান থেকে তুলে ধরবে। আমি এইভাবে ঈশ্বরকে ডাকি। অনেকে আছে ঈশ্বরকে আমি যেমন পিতা হিসেবে ডাকি, মানে আমার জনক জননী হিসেবে ডাকি। অনেকে আছে প্রেমিক হিসেবে ডাকি, অনেকে আছে সখা হিসেবে, বন্ধু হিসেবে ডাকে। আমার এরকম চেনাশোনা আছে যে ঠাকুরকে প্রেমিক হিসেবে দেখে, তো সেটাতে তো কোনো পাপ নেই। সবটাই মানুষের কিছু একটা জ্ঞান, যেটা আমি এখন বলবো না। সবটাই মানুষের মনের ব্যাপার। এই জন্য বলতে ভালো লাগে না, বলতে আমার একটু ভয় কাজ করে যে মানুষ আবার এটার একটা আলাদা ব্যাখ্যা। কারণ ধর্ম, মানে বিশ্বাস, ভক্তি, ফিলিংস, অনুভূতি আর কি, সবটাই পুরোটা না অন্যরকম। এই যে বলি আমার গায়ে কাটা দেয়, এটাই হচ্ছে ব্যাপার। যখন আমি খুব আবেগপূর্ণ হয়ে যাই, আমার চোখ থেকে জল চলে আসে, কান্না আসবেই, কোনো কান্নার কারণ নেই, তারপরেও আসবে। এগুলো হচ্ছে ভেতরের ফিলিংস, এগুলোকে কি করে ব্যাখ্যা করবো? এই হচ্ছে ব্যাপার। আর পুজো খুব ভক্তি ভরে করেছে অনেকক্ষণ। এখন কটা বাজে বলো তো? 10:30 বাজে। এই দেখো, দেখা যাচ্ছে না, আমি 9:30, 9:20 বসেছি ঠাকুরের পুজো, সমস্ত গোছ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে, স্নান করিয়ে গুছিয়ে সময় দিয়ে মনের ভক্তি দিয়ে অর্চনা করছি। চলো আর কথা বলবো না, এবার আমি পুজো করি। ভাবলাম তোমাদের একটু শেয়ার করি, কারণ তোমরা প্রচুর মানুষ ভালোবাসো আমার পুজো অর্চনা দেখতে, আর এটা যে আমি শেয়ার করতে পারছি এটাই আমার কাছে অনেক। गुरवे नमः। ब्रह्मानंदं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दण्डातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्ष्यं
एकं नित्यं विमलमचलं सर्वदिक् साक्षीभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ओम खर्बसूदनं गजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं प्रसन्नं मदगन्ध। আমি যখনই পাঁচালি পড়ি দুব্বা হাতে থাকে, হ্যাঁ, চন্দন দিয়ে দুব্বা নিয়ে হাতে তারপরে পড়ি। দেখবে পাঁচালির ভেতর লেখাই আছে হাতে দুব্বা নিয়ে মানে কথা পড়তে হয়, জানি না মানে কীভাবে। তো আমি যখন মনে হয় এটাই পড়ার সময়, তাই আমি হাতে দুব্বা নিয়ে তারপরে পড়ি। তো এখন আমি পাঁচালি পড়ব আর কথা বলবো। লক্ষ্মী দেবী বাবে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা করে আশিমুনি বর, নারায়ণের সাক্ষাতে মহিলা বিস্তর, তারপর করজোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি, কহমাত এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরোদারে দান, পলকের তরে তব নাহি কোথা স্মৃতি, মর্তবাসী সদাতায় ভুগেছে দুর্গতি, শতত কুক্রিয়ারত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ, অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ, অতি প্রিয় প্রাণাধিক পুত্র কন্যা গণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে, বলে বলে বল দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। সেদিন একটা রিলস দেখছিলাম যে তোমার পরিস্থিতি যেমনই হোক বা যেরম সময়ের মধ্যে দিয়ে তুমি যাও, তুমি যদি ভোরবেলা উঠতে পারো, বিশেষ করে 4টে সাড়ে 4টের সময়, তোমার জীবন বদলাতে বাধ্য। বেশি না, 1 মাস করলেই নাকি ফল পাওয়া যায়। হয়ে গেল পুজো পাঠ হয়ে গেছে, এখন টিফিন খাবো। ও বাবা, ঠিক আছে, টিফিন করবে না? কি হচ্ছে, মুখটা শুকিয়ে গেছে কেন? কাজ নিয়ে ওপরে কাজটা হচ্ছে তো, ওটা নিয়ে না মানে মাথায় মাথায় টেনশনে থাকে, হয়তো অন্য কিছু ভাবছে। এবার ওর যে মুখটা শুকনো দেখি না, আমার টেনশন হয়ে যায়। মুখে বলে না তো আসলে যে কি সমস্যা বা কি ভাবে আমি ওটা নিয়ে টেনশন করবো, ওই জন্য আমাকে বলে না। কিন্তু আমি যে ওকে মনে জোর দিতে পারবো, ভরসা দিতে পারবো, সেটা বোঝে না। তো এই বিছানায় এরকম কিছু অবস্থা, অনেকগুলোকে তুলে রেখেছিলাম ওই ঘর মোছার সময়। এখন আগে টিফিনটা করে নিই, 11টা বাজে, অনেকটা দেরি হয়ে যায় না, বৃহস্পতিবার দিন তো। আরও সকাল সকাল পুজোতে বসতে পারলে আরও ভালো হয়। তো একটু তো সময় লাগেই শীতকালে নড়তে চড়তে। 11টা বাজে এখন রুটি ঘুগনি আছে, খালি রুটি করব, রুটি আর কলা, এই হবে আমাদের ব্রেকফাস্ট। ঘরেই বানানো ঘুগনি, মানে ঘরেই বানিয়েছিলাম। এটা ঠিক 4টে সাড়ে 4টে আমাদের পক্ষে ওঠা অসম্ভব, কারণ এখন এমনি ঘুমোই কত রাতে, 4টে সাড়ে 4টে উঠবো কী করে। তবুও যদি সেটাকে অন্তত 5:30 6টা করা যায়, যেটা আমি তো মোটামুটি উঠেই যাই, কিন্তু এখন না সত্যি বলতে ভীষণ ক্লান্ত লাগে। অত ভোরবেলা যদি উঠতে যাই না, একে তো ঘুমোই অনেক রাতে, সারা দিনের পরিশ্রম। এখন আবার আমি দুপুরবেলা ঘুমানোও বন্ধ করে দিয়েছি। তার কারণ হচ্ছে দুপুরে ঘুমোলে না ভীষণ ডাইজেশনের সমস্যা হচ্ছে, কারণ দুপুরবেলা শুলেই আমি দেখেছি বিকেলবেলা উঠলে না সেই দুপুরের খাবার হজম হয় না। সেই জন্য বন্ধ করে দিয়েছি দুপুরের ঘুমোনোটা। একেবারে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করছি রুটিনে আসার। এটা একদম 100% সত্যি, আমি নিজের জীবন দিয়ে দেখেছি। যদি ভোরবেলা উঠে সংসারের বাসি কাজকর্ম যেরকম আমরা দেখে এসেছি ছোট থেকে বা জানি, সেইগুলো সেরে নিয়ে সত্যি নিজের জীবন অন্যরকম হয়ে যায়। অন্তত নিজের মন অনেক পজিটিভ হয়ে যায়। তোমার মন যদি পজিটিভ থাকে, তোমার জীবনে পজিটিভ কিন্তু মানে শিফট হতে বেশি দিন সময় নেয় না। এটা একদম গ্যারেন্টি, একদম সত্যি। তোমার কায়মনোবাক্যে চিন্তাধারায় সব কিছুতে পবিত্র থাকতে হবে। তো এদিকে রুটি করে নিয়েছি। আমি সব কাজ দেখো মানে কীরমভাবে করি, একটা কাজ নিয়ে আমি একবারে থাকি না, 1000টা কাজ মাথার মধ্যে ঘুরতে থাকে। ওদিকে রুটি হলো, তার সাথে সাথে এখানে এসেছিলাম ওই কলার ঝুড়ি থেকে কলাটা নিতে, রুটি দিয়ে খাবো বলে। তার সাথে সাথে মাছটাও বের করে রাখলাম, কারণ আজকে 2 ধরনের মাছ রান্না করব। এগুলো বের করে রাখি অন্তত ডিপ ফ্রিজ থেকে। এই দেখো, এইটা ব্রেকফাস্ট। ঘুগনি একদম অল্প ছিল, আশিসের জন্য রাখতে হলো, যেহেতু একদম অল্প নিয়েছি। কলা দিয়ে খাওয়া হয়ে, 2টো তো রুটি খাবো। হেলদি খাওয়া নিয়ে কথা, তাই না? সকালবেলা জল খাবার খাওয়া নিয়ে কথা, এটাই হচ্ছে ভালো পুষ্টিকর। বাবা, আজকে রোদে কোনো তেজও নেই। 1 সেকেন্ড ক্যামেরাটা একটু নিয়ে করে নিই। সকাল সকাল জানো তো, ঘুম থেকে উঠে যাবতীয় কাজ হয়ে যাওয়ার পর স্নান আর পুজোটা যদি তোমার হয়ে যায়, তারপর তুমি ধীরে সুস্থে রান্নাবান্না করো। জলখাবার তো আমরা আগের থেকেই মোটামুটি ভেবে রাখি কি করব না করব, তো অতটা চাপ থাকে না। মোটামুটি স্নান আর পুজো যদি হয়ে যায়, মনে হলো যেন অনেক কাজ হয়ে গেল। কারণ পুজোটা হচ্ছে এমন, আমার কাছে মানে আমার মনে হয় এটা একটু নিষ্ঠা নিয়ে না করলে না মনের মধ্যে একটা কেমন অস্বস্তি কাজ করে, যার জন্য মনে হয় স্নান পুজো করে নিলাম একদম নিষ্ঠা করে, মন শান্ত করে, সারাদিনটা এবার ভালো যাবে। এই হলো ব্যাপার, ওই জন্য ওটা করলাম।
আজকে থেকে একটু নতুন মানে একটা রেজলিউশন জানো তো, শুধু 1 জানুয়ারিতেই নেই। এবার আমি 1 জানুয়ারিতে কোনো রেজলিউশন নিইনি, কারণ আমি জানি এগুলো সারা বছর রাখতে পারি না, ওই জন্য কাল থেকে নিয়েছি। একটা ব্রেক নিলাম না, ওই কারণে। একটা রুটিন অনুযায়ী চলবো, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো, এডিটিংটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো। বেকার অন্য সোশ্যাল মিডিয়াতে, এমনিতে এখন আমি কমই থাকি, ফেসবুকে এত থাকি না, আগে যেমন মাঝখানে খুব থাকতাম। ছেলেকেও টাইম টু টাইম পড়াশোনাটা করিয়ে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি উঠে পড়, নিয়ে বসে থাকবো না, একটু রুটিন অনুযায়ী চলতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, এই হলো ব্যাপার। তো অবশেষে রঙের কাজ শুরু হয়েছে। আগে তো পুট্টি, তারপরে তো রং, আর আজকে ফল সিলিংয়েরও লোক চলে এসেছে। অবশ্যই আমাকে একজন কমেন্ট করেছে ওরা কি প্লাস্টার প্যারিসের, অবশ্যই প্লাস্টার প্যারিসেরই ফল সিলিং হবে। পুরো 3 তলার উপরে ঢালাই দেওয়া সম্ভব নয় বলেই শীট দেওয়া হয়েছে, তবে ভেতরটা একেবারেই অন্যরকম হয়ে যাবে, মনেই হবে না। তবে এই শীটগুলো মানে যথেষ্ট পোক্ত, ঢালাইয়ের থেকে কিছু কম নয় আর কি। পুট্টির কাজ হয়ে গেছে, আর এখানে সব ময়লা টয়লা কালকে গাড়ি এসে নিয়ে গেছিলো, কয়েকটা বোল্ডারগুলো নিতে পারেনি, গাড়ি পুরো প্যাকটা হয়ে গেছে কালকে, ওই জন্য। আর এই কাঠগুলো ফেলা মনে হয় হবে না, মা বারণ করেছে। বোল্ডারগুলো মনে হয় পরে আবার নেবে, কাজটা এখন অনেক বাকি আছে না, আমাদের তো কালার শুরু হয়ে গেছে, মানে কালার মানে পুট্টি হচ্ছে। আর ফল সিলিংয়ের জন্য লোক নিয়ে গেল অ্যাডভান্স, পুট্টিটা হয়ে গেলেই ফল সিলিং হবে। কিন্তু ইলেকট্রিকের লোক এলো না কেন সেটাই ভাবছি, পুট্টি করে নেওয়ার পরে মনে হয় ইলেকট্রিকের লোক আসবে, জানি না। পুট্টি ওপর অবধি হয়ে গেছে, এখানে তো পুরো টাইলস হবে, এই জন্য টাইলসের জায়গাগুলো ছেড়ে দেওয়া হয়েছে। বাথরুমটা হচ্ছে উপরটা, ইয়ে বলছে আমাদের যিনি প্লাম্বার দাদা আছে বিজয়দা, বলছে একটা ভেতরে বাথটাব করে নাও, এত বড় বাথরুম করেছো, এই জানলাটা বেশ হয়েছে। দেখো আজকের ভিডিওটা না এখানেই এন্ড করছি, এরপরেও পুরোটা শ্যুট করা আছে রাত অবধি, সেটা না হয় নেক্সট দিন শেয়ার করব, না হলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তাহলে সকলে খুব ভালো থেকো, আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা বাই বাই সায়নারা।